মে 2025-এ ভারত বাংলাদেশ থেকে আনা অনেক গুরুত্বপূর্ণ পণ্য যেমন রেডিমেড গার্মেন্টস, প্রসেস ফুডস এবং প্লাস্টিক উত্তর পূর্ব যে জায়গাগুলো, যে পোর্টগুলো ওর থ্রু আসা ব্লক করে দিয়েছে। এখন এই পণ্যগুলো শুধু কলকাতা এবং নভসেবা সিপোর্টস এর মাধ্যমেই ভারতে প্রবেশ করতে পারবে। এই ডিসিশনের ফলে এফেক্ট পড়বে অলমোস্ট 42 ট্রেডের উপর, যার কস্ট ভ্যালু $770 মিলিয়ন। ভারতের এই পদক্ষেপ ছিল বাংলাদেশের দিক থেকে আসা অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা ও ইন্ডিয়ার এগেনস্টে ফেক এলিগেশনের উত্তর হিসেবে, যার মধ্যে ছিল ভারতীয় সুতোর উপর ব্যান, চাল এবং অন্য পণ্যের উপর স্ট্রিক্ট রেস্ট্রিকশন এবং ইন্ডিয়ার প্রোডাক্টস এর উপর নতুন ট্রানজিট ফিজের প্রয়োগ। তার সাথে বাংলাদেশের ইন্টারিম লিডার মোহাম্মদ ইউনূসের দিক থেকে ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলি নিয়ে দেওয়া কিছু প্রভোকেটিভ রিমার্কস এবং চায়নার সাথে বাড়তে থাকা বন্ধুত্বের টেনশনটাও কিন্তু এটার আরেকটা কারণ হিসেবে দেখা যাচ্ছে। এই রেস্ট্রিকশন গুলোর ফলে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে একটা দুর্দান্ত প্রভাব পড়বে, কারণ এবার শুধুমাত্র তাদের উৎপাদনের খরচ বাড়বেই না, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের যে প্রবেশটা সেটা অনেকটাই সংকটময় হয়ে উঠেছে বা হয়ে উঠবে। এই অবস্থায় বাংলাদেশি এক্সপোর্টসদের জন্য গ্লোবাল কম্পিটিটিভনেস মেনটেন করা খুব টাফ হয়ে যাবে, আর এর ফলে অনেক স্মল ও মিডল অ্যামাউন্টের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিয়ার এই নতুন পলিসি অ্যাপ্রোচ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, তারা ট্রেডে মিউচুয়ালিটি রাখতে চায়, কিন্তু তার সাথে সাথে নিজেদের রিজিওনাল ইন্টারেস্টকেও যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছে। তার মানে ইন্ডিয়ার একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে যেখানেই প্রয়োজন তারা নিজেদের অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক পজিশনকে প্রোটেক্ট করবে, ইভেন যদি তা নেইবারিং কান্ট্রিজ এর জন্যও চ্যালেঞ্জিং হয়ে থাকে, তাতে তার কিছু যায় আসে না। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল যে শুধু সহযোগিতার উপর নির্ভর করে থাকলে চলবে না, নিজেদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, পলিসি অ্যাডাপ্টেবিলিটি ও মার্কেট ডাইভার্সিফিকেশনেও বিশেষ মনোযোগ দিতে হবে। আর আপনাদের জন্য আমাদের কাছে একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল ফিউচারকে ব্রাইট করা আর সঠিক গাইড দেওয়া, আর তার সাথে ইন্টারেস্টিং ফ্যাক্টস এর মাধ্যমে আপনাদের এন্টারটেইন করে যাওয়া। তার জন্য আপনাকে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু ফর্মালিটিটা করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।